জি, সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। জি, বলুন প্লিজ। রিজন ভাই, আমি একটু কনফিউশনে আছি ভাই। সেটা হচ্ছে আমার ওয়াইফ তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, আমিও পড়তাম এক সময়। হ্যাঁ, তো এখন আমার ওয়াইফ মাঝে মাঝেই আমাকে মানে বলে যে আচ্ছা আমরা যে সব ছেড়ে দিলাম। তো আমার ওয়াইফও অবশ্য আপনার ভিডিওগুলো সবই দেখে, এবং ওই সজল রোশন ভাইয়েরও ভিডিওগুলো সব দেখছে আর কি। দেখার পরে কিন্তু মাঝে মাঝে সে এখন বলতেছে যে সবাই নামাজ কালাম পড়ে, আমরা যে ছেড়ে দিলাম এখন কি হবে। তা আমাকে একটু ক্লিয়ার করেন ভাই প্লিজ। আচ্ছা ভাই, আপনাকে জাস্ট একটা সিম্পল আপনি আপনি এমনিতে কি করেন? আমি জব করি ভাই, পুলিশে চাকরি করি, আচ্ছা, সাব ইন্সপেক্টর। আচ্ছা ঠিক আছে। আপনি তো একজন সাব ইন্সপেক্টর। তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। দেখুন, আপনি মনে করেন যে একটা লোক সারা জীবন ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, মানুষের উপর জুলুম করতেছে, খাদ্যে ভেজাল দিতেছে, চুরি, ছিনতাই, ডাকাতি, জমি দখল এমন কোনো অপকর্ম নাই করতেছে না, অথবা অনেক অপকর্ম করতেছে। কিন্তু সে করতেছে কি, মাঝখানে আল্লাহর সাথে একটু তেলবাজি করতেছে, ৪-৫ বার যায়া কপাল টাকাইতেছে, আর হচ্ছে হাতে একটা তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, কিন্তু আকাম তার সব চলতেছে। তো এই লোকটারে আল্লাহ কি করবে? আল্লাহর সাথে যে তেলবাজি করলো, একটু কপাল টপাল টাকায় আসলো, আর হচ্ছে সুবহানাল্লাহ বললো, আর দুনিয়ার আকাম সব করলো। আপনার কি মনে হয় যে এই লোকটারে যে আল্লাহর সাথে এত তেলবাজি করলো, এত সুবহানাল্লাহ বলতে বলতে গলা ফাটায় ফেললো, কপাল টাকাইতে টাকাইতে কপালে দাগ বানায় ফেললো, কিন্তু দুনিয়ার আকাম সব করলো, এই লোকটারে আল্লাহ জান্নাতে পাঠায় দেবে তেলবাজির জন্য? না, কখনোই না। মানে আপনার বিবেক কি বলে? এই যে তেলবাজি, হুজুররা তো বলে যে আপনার কপাল টাকাইতেছেন ৫ বার, ৪ বার, ৬ বার, আপনার সব গুণা ঝরে ঝরে পড়ে দিতেছে। আপনি যত আকাম করেন না কেন, কোনো সমস্যা নাই, সব গুণা ঝরে পড়ে যাইতেছে। আসলে কি আল্লাহ এরকম তেলবাজরে জান্নাত দিবে? এটা আসলে কি বিবেক না ভাই, সম্পন্ন হয়? হয় না। না, না মানুষই তো হয় না। তাহলে সাপোর্ট করবে না, কোনো মানুষই তো সাপোর্ট করবে না। কোন মানুষ সাপোর্ট করবে? কোন সাধারণ একটা মানুষকে যদি আপনি আল্লাহ জিজ্ঞেস করেন যে ভাই আমি করে। দুনিয়ার সব আকাম করবো, দিনে ৫ বার এসে আপনার এসে কপাল টাকামো, অথবা আপনার কুর্নিশ করে যাব, আর হচ্ছে আপনার নামে জিকির করব, জিয়াউর রহমান অথবা শেখ মুজিব, জয় জয় মুজিব, জয় মুজিব বলতে থাকবো। এখন মনে করেন আরেকটা কাজ। আওয়ামী লীগেরই কোনো নেতা বা এমপি যদি মনে করেন যে এলাকায় টেন্ডারবাজি করতেছে, মাস্তানি করতেছে, ডাকাতি করতেছে, ভূমি দখল করতেছে, দলের পুরা বদনাম করতেছে, কিন্তু হাই মুজিব, হাই মুজিব, জয় মুজিব, জয় মুজিব, জয় বাংলা বলেছে, আর কোনো কথা নাই, বলতে বলতে শেখ হাসিনা মা মা বলতে বলতে ফাটাই ফেলতেছে, শেখ হাসিনার তেলবাজি করে ভাসায় দিতেছে তেলের সাগরে। শেখ হাসিনা কি ওই লোকের এমপি হিসেবে রাখবে? ওই এমপি যদি এরকম আকাম করে, কোনো কোনো নারী কেলেঙ্কারি না, করে বা এরকম আকাম কুকাম করে, শেখ হাসিনা তারে দলে রাখবে? না, তাহলে না, না, তেলবাজি রাখবি কি না। দুনিয়ার মানুষই তো পছন্দ করেন, আর আল্লাহ কি তেলবাজিতে তুষ্ট হওয়ার মতো জিনিস? না, তা কখনোই আল্লাহ না ভাই। চাইতেছে আপনি মানুষ হন, মানবিক হন। আপনি আপনার সম্পদের যতটুকু আপনার প্রয়োজন, আপনি ১ লাখ টাকা ইনকাম করতেছেন, ৯০,০০০ সংসারে খরচ হইতেছে, আল্লাহ বলতেছে ইনাফ। তোমার পরিবারে যা লাগে তুমি খরচ করো। ২১৫ নম্বর আয়াতে আছে সূরা বাকারার, ১৭৭ আছে। কি? যা লাগে খরচ করো, ২১৯ আছে। তারপরে কি করো? যতটুকু থাকে, ভাই তুমি তোমার পিতা মাতা, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, অভাবী, গরিব, দুঃখী, অসহায় মানুষকে তুমি পুরাটা দিয়ে দাও, পুরাটা। ১ টাকা রাখতে পারবা না বাবা। সম্পদের মায়া মমতা দরকার নাই। তুমি দুনিয়া আসছো পরীক্ষা দিতে। তুমি পরীক্ষা দিবা, একটু ভালো পথে চলবা, সম্পদ করে তুমি লাভটা কি? দুনিয়াতে পড়ে থাকবে সব। তুমি আসো, আমি তোমার জান্নাত দিয়ে দিতেছি। আল্লাহ এটা চাইতেছে, মানবিক হন। চুরি, ছেঁচড়ামি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ঘুষ, মানুষের কোনো ক্ষতি করে না, মানুষের উপকার করো, না পারলে ভাই চুপ করে থাকো। আল্লাহর এই পথটা কি আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে, নাকি তেলবাজির পথটাকে যৌক্তিক মনে হচ্ছে? না, তেলবাজির পথ কখনোই যৌক্তিক না। ভাই আমি যতটুকু কোরআন পড়ে বুঝছি আপনাকে আমি এতটুকু বুঝাইলাম। আপনার কাছে যদি মনে হয় যে না তেলবাজি করলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আপনি করেন ভাই। দিনে ৫ ওয়াক্ত না, অনেক হুজুররা 10 ওয়াক্ত পরে, ইশরাক, আচ্ছা, আওয়াবিন, হেই সেই কপালটা এখানে কাইতেছে। আপনার যদি মনে হয় আপনি 10 ওয়াক্ত পড়বেন, তাও করতে পারেন। আপনার যদি মনে হয় যে না একবার না, আমি 50 বার হজ করে আমি সব পাথর চুমা দিয়ে সব গুনাহ চুষে নিয়ে যাবে, আমি যে আল্লাহর ঘরের মধ্যে ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি, আল্লাহ এতেই খুশি, ৭ পাকে বাধা পড়ে যাচ্ছে হিন্দুদের সেই বিয়ের মতো, আমাকে জান্নাত দিয়ে দেবে। আপনার যদি এটা কমন সেন্সে ধরে ভাই, আমার কিছু বলার নাই। কিন্তু ভাই আমার কোরআনে খুঁজে আমি এগুলো কিচ্ছু পাই নাই। আমি যা পাইছি মানবতা, আমি যা পাইছি মানুষের উপকার করা, আমি যা পাইছি পৃথিবীর মোহমায়া ত্যাগ করে আখিরাতের প্রস্তুতি নেওয়া, আমি এইটা পাইছি ভাই। আমি এইটার বাইরে আমার অন্য যা কিছু হুজুররা বুঝায় না, না আমার ব্রেনের উপর দিয়ে যায়, আমার ব্রেন ক্যাচ করতে পারে না। আমি কোরআনে যেটা আরেকটা পাইছি এটা আমার ব্যাপার। কাছে সুন্দর লাগছে ভাই। আমি এটা মানি ভাই, আপনি ইচ্ছা করলে মানতে পারেন ভাই, কোরআন থেকে বললাম, আপনি মিলাই দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না তেলবাজিতে আল্লাহ খুশি হবে, কপাল টাকানোতে খুশি হবে, আমি আকাম কাম করবো আর সুবহানাল্লাহ বলে আল্লাহর জিকির করব, জয় বাংলা বলতে থাকবো, আমার পার্টি আমাকে খুব ভালো রাখবে, খুব সুনাম করবে, আপনি করতে পারেন ভাই। ইটস টোটালি আপ টু ইউ।
আপনার জান্নাত আপনার হাতে, আরেকটু আপনার যোগ করে জাহান্নামও দেই আপনার আমি হাতে। জি সজীব ভাই। যে আচ্ছা ভাই হুমায়ুন একটু ভাই, হুমায়ুন ভাই, বড় ভাই শুনতে পাচ্ছেন? এই যে ভাই যে জি ভাই শুনতে পাচ্ছি। এক্সাম্পলটা দিল যে 5 বার গিয়ে তেলবাজি। এবার আপনি দেখেন, তেলবাজি যখন কারোর কাছে করতে যাবেন, নিশ্চয়ই তো তার প্রশংসা বা তার কাছে অনুনয় বিনয় করবেন, তাই না? তো তা জি না করে আপনি গিয়ে তার তার আয়াত, তার কোরআন আপনি তাকে শোনায় দিয়ে আসতেছেন। আপনি সূরা কাউসার শোনায় দিয়ে আসতেছেন, সূরা ইখলাস শোনায় দিয়ে আসতেছেন। মানে তার কথাই শুধু শুধু তাকে যে শোনায় দিয়ে আসতেছে বিষয়টা তা না, আপনি ঠান্ডা মাথায় ভাবেন আল্লাহর যায় বলতেছেন ইন্না তয়না কাল কাউসারা, তো আমি তোমাকে কাউসার দিছি। আপনি আল্লাহকে হ্যাঁ, হাজির নাজির যায় না, আল্লাহ আপনার সামনে, হ্যাঁ, এটা বুঝা আপনি বলতেছেন যে হ্যাঁ, আমি তোমাকে কাউসার দিতেছি। আপনি আল্লাহরে কাউসার দিছেন, এখন বলতেছেন তুমি এখন কোরবানি করো, হজ করো। আপনি আল্লাহরে অর্ডার দিতেছেন তুমি কোরবানি করো, হজ করো। আল্লাহ আপনারে যেগুলা বলছে এই অনুযায়ী জীবন চালাইতে বলছে, আপনি তা না করে আপনি উল্টা আল্লাহর সেই কথা আল্লাহর শুনে আসতেছেন। মানে কি এই এই পাগলামির কি কোনো যুক্তি ভাই আমাদের ব্রেনে ধরে না। এই পাগলামির মানে কি? আল্লাহ বলছে আমি তোরে পাঠাইছি, এইটা পইরা তুই এই অনুযায়ী জীবনটা চালা। আপনি যা ডেইলি যা 5 বার আল্লাহর যেটা শুনে আসতেছেন, এর মানে কি? আপনি অফিসে চাকরি করেন, আপনি তো সাব ইন্সপেক্টর, আপনার ওসি সাহেব আপনাকে কিছু কাজ দিচ্ছে, আপনি কাজ ওগুলা কি করছেন? এই এই করবি, তুমি সকালে আসবা বা 8টার সময় তোমার ডিউটি, তোমার এই হচ্ছে তোমার আজকের তোমার জব ডেসক্রিপশন। আপনি সেই 8 ঘন্টার বা 4 ঘন্টার একটা জব ডেসক্রিপশন দিলে আপনি সেটা না করে যা দিছে সেটা আপনি ওসি সাহেবকে শুনাইতেছেন। ওসি সাহেব আপনারে কি করবে আপনি বলেন তো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা না আপনার আরেকটা কি ব্যাপার করবে বলেন? আপনার ভাই, পাগল বলবে না? নাকি থাপ্পড় হুমায়ুন দিতে হ্যাঁ ভাই, পারে ভাই তা তো মেজাজ গরম হয়ে গেলে? হুমায়ুন ভাই, সজীব ভাই আমাদের বলেন। আমাদের আমাদের ভাবি সাহেবাকে আমাদের সালাম জানাবেন। তো যেহেতু ভাবি সাহেবা একটু কনফিউশন হয়েছে এই ব্যাপারটা, আমি বুঝতে পেরেছি হ্যাঁ, ভাবি অনেকদিন সাহেবকে হলে এটুকু শোনাবেন, আমাদের সাথে কথোপকথনটা শুনাইতে হ্যাঁ, পারেন আপনি ইচ্ছে করলে। তার কাছে যদি এবং যৌক্তিক একটা, মনে হয় সে জি ভাই, মেনে জি নেবে, বলেন, যৌক্তিক মনে না হলে ছুড়ে ফেলে দেবে। দ্যাটস আপ টু হার। জি জি। আরেকটা ব্যাপার হুমায়ুন ভাই, না একটা ভাই প্র্যাকটিক্যাল আপনি করতে পারেন। ধরেন আপনি একদিন সারাদিন 5 বার নামাজ পড়লেন, ওই দিনে আপনি 2-3টা ভালো কাজ করে দেখেন। অসহায়দের পাশে দাঁড়ান, গরিব মানুষের পাশে দাঁড়ান, যেটা আল্লাহ কোরআনে বলেছে ওইভাবে। দেখেন তো কোনটাতে আপনার ফিলিংস বেশি আসে। এটা একটু প্র্যাকটিক্যাল করে দেখেন। তাহলেই আমার মনে হয় অ্যান্সার একেবারে পানির মতো সোজা। জি ভাই বুঝতে পারছি। না অনেকদিন আগে থেকেই ছেড়ে দিছে, নামাজ অলরেডি ছেড়ে দিছে। তারপরেও মাঝে মাঝে বলে, তো আমি তাকে ভালোভাবে বুঝাবো। আমি অলরেডি মানে লাহুয়াল হাদিস সম্পর্কে আমি সবগুলো হাদিস মানে ভিডিও দেখার পরে আমি নিজেও এটা প্রচার করার চেষ্টা করি আমার যে কলিগ যারা আছে তাদের কাছে। তারা অবশ্য করে, বলে যে মানে যার যেমন জ্ঞান আর কি, সবাইকে তো আর বোঝানো যাবে না। তো তার মধ্যে যারা আল্লাহর পথে জি ভাইজান, ভালো থাকবেন হুমায়ুন ভাই। জি আল্লাহ ভাই আপনাকে ভালো রাখুক। জি ভালো ভালো কামনা রাখুক, এবং আপনার যে যে সাময়িক যে সমস্যার মধ্যে আছেন আল্লাহ সেটা দূর করে দিক। তবে ভাই আপনি লূত নবীর কাহিনী পড়তে পারেন, আল্লাহ কিন্তু কোরআনে কোনো কিছু মানে অনর্থক দেননি, তাই না? আপনি লূত নবীর দেখবেন তার স্ত্রীর একই অবস্থা ছিল, কিন্তু লূত নবী কিন্তু তার স্ত্রীর প্রতি ভালোবাসা কিন্তু যায় নাই। যখন আল্লাহ বলেও দিছে যে, তারপর কিন্তু বলে দিছে যে পিছনে তাকায়ও না, তাই না? তো এই লূত নবী কিন্তু একসাথে জি স্ত্রীকে নিয়ে ঠিকই ঘর থেকে বের হয়েছেন বাঁচার জন্য, তাই না? তো আসলে নূহ নবীরও একই অবস্থা হয়েছিল, নবীরাই পারে নাই ভাই তার স্ত্রীকে ঠিক করতে, আপনি আমি তো সাধারণ মানুষ, তাই না? তো সুতরাং মন খারাপ জি করার কিছু নাই, মনে করবেন এটার মধ্যে আল্লাহ হয়তো না কোনো না নিয়ামত ওনার দিছে, আপনি স্ত্রীও যদি ধৈর্য ধারণ করতে পারেন এই ধৈর্যের রেজন বিনিময়ে ভাই কিন্তু আপনি সওয়াব আপনি পাবেন। রেজন ভাই আপনি একটু বুঝেন, ওনার স্ত্রী কিন্তু ঠিক লাইনেই আছে, আমাদের হ্যাঁ হ্যাঁ, কোরআন অনুসরণ সেটা করেন। আরো বড় না, হ্যাঁ ওই যে ঠিক মাঝে লাইনে আছেন মধ্যে সেই হিসেবে গিলটি লাগে, সমস্যা, হ্যাঁ সমস্যা কম, হ্যাঁ সেই হিসেবে মাঝে তো মধ্যে অনেক একটু কম গিলটি সমস্যা। লাগে, আর কিছু ওই না। যে বাপ দাদার ধর্ম ছাড়া ছাড়া তো হ্যাঁ হ্যাঁ, সহজ না রে ভাই, আশেপাশে বাপ দাদার মানুষকে ধর্ম দেখা কি হয় ছাড়া তো, যায়? আশেপাশে হুম। মানুষকে দেখা হয় যেটা হচ্ছে ওনারা করতেছে, তাহলে আমরা কি ভুল করতেছি? তবে এই এটা ঠিক ব্যাপারটা যে আমার আশেপাশের হয়েছিল। মানুষকে, আশেপাশের মানুষ যখন দেখবে যে না এই দুজন কোরআন মেনে সেইভাবে আসলে সত্যিকারের মুমিন মুত্তাকি হইতে পারছে, তাদের আচার আচরণে সবকিছুতে মানুষ অটোমেটিক ইমপ্রেস হবে, কারণ তার মধ্যে যখন কোরআনের নূর ঢুকবে সেই নূরের আলো কিন্তু চারপাশটাও আলোকিত হবে, তাই না ভাই? দেখবেন আশেপাশের মানুষ তখন বলবে যে তোমরা নিজেরা কি মানো ভাই, তোমাদের এত পরিবর্তন কেন? দেখবেন আপনার ওই নূরে, আপনার আপনার স্ত্রীর নূরে দেখবেন আশপাশটা আলোকিত হয়ে গেছে, তারাই দেখবেন কোরআনে আসবে, আপনার দাওয়াতও দেওয়া লাগবে না। এমনও হইতে পারে ভাই, আমি শুনছি অনেকেরই জীবনে এরকম ঘটনা ঘটছে। আচ্ছা জিন আরিফ ভাই একটা কমেন্ট করছে যে আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, আমার ভালো মন্দ জান্নাত জাহান্নাম নিয়ে আল্লাহর এত মাথা ব্যথা কেন? আল্লাহর কোনো মাথা ব্যথা নাই ভাই, আপনার আল্লাহর মাথা ব্যথা কেন? কি বলছে আল্লাহ? বলছে কি? মাছের উদাহরণ দিছে। আল্লাহর কোনো মাথা ব্যথা নেই, আপনাকে জান্নাত জাহান্নামে নিয়ে এটা টেনশন তো আল্লাহর নাই। আল্লাহ তো জানে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন,
তো আল্লাহ আপনাকে পাঠাইছে কেন? আপনি যেন জানতে পারেন যে আপনি আসলে আল্লাহর খলিফা হওয়ার যোগ্য না, আপনারা জানানোর জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে। আল্লাহর জানার জন্য না। আল্লাহ জানে যে আপনি দুনিয়াতে বসে ফেরাউন নমরুদের মতো কাজ করবেন নাকি মানে আল্লাহ আল্লাহ কাজ করবেন, এটা আল্লাহ খুব ভালো করেই জানে। তো আপনাকে যদি ডাইরেক্ট ভাই জাহান্নামে পাঠায় দেয়, আপনি তো যাইতে চাইবেন না। আপনি বলবেন আমি আমি জাহান্নামে যাবো কারণ আমি কি করছি? আল্লাহ আপনারে না না, বলবে, তখন দেখো আবার তোমার দোষারোপ পৃথিবীতে করবে। পাঠাইলে, আমি শেষ করি। তো আল্লাহ হ্যাঁ, তুমি আমাকে সরি তোমাকে আমি তো বুঝলাম না আমাকে তুমি কেন জাহান্নামে পাঠাইলা। আল্লাহ যদি বলে যে আমি জানি বাবা, তোমার যে আমি যে দুনিয়াতে পাঠাই, তুই দুনিয়ার এমন কোন আকাম নাই, সব করবা, ঘুষ খাবা, চুরি করবা, যদি ক্ষমতা থাকে সামর্থ্য থাকে দুনিয়ার আকাম সব করবা, পৃথিবীর মানুষকে অতিষ্ঠ বানায় ফেলবা, লাখ লাখ কোটি কোটি মানুষকে মাইরাও ফেলতে পারো হিটলারের মতন, সুতরাং তুমি জাহান্নামে যাও। আপনি মানবেন না। এই জন্য আল্লাহ আপনারে পাঠাইছে যেন আপনি নিজে বুঝতে পারেন, আপনি নিজে জানতে পারেন। এই জন্য আপনার হাসরের মাঠে বলা হবে যে তোমার আমল নামা তুমি নিজে পড়া দেখো, তোমার বিচারের জন্য তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনারই আল্লাহ পড়তে বলবে যে আমার পড়ার দরকার নেই। আল্লাহ তো জানে, আল্লাহ পড়বে কেন? আপনারা জানানোর জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে। এখন আপনি চিন্তা করে দেখেন আপনি যাবেন কি যাবেন না, ইটস আপ টু ইউ। আপনি যদি বলেন যে না আমার বানাইলো কেন, হ্যাঁ এটা আপনি বলতে পারেন, আপনার বানাইলো কেন, আপনি নিজের গলায় নিজে ছুরি মেরে আপনি মরে যেতে পারেন, এটা আপনার ব্যাপার ভাই, এটা আমাদের কিছুই যায় আসে না। জি সজীব ভাই। না, আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন সেটার সাথে আমি একটু যোগ করে দিব। তখন আমরাই বলতাম আল্লাহকে যে তুমি আমাদেরকে বানাইছো, পাঠাইছো, কিন্তু যদি একটা কিতাব পাঠাতা, সেখানে যদি দিক নির্দেশনা দিতা, তাহলে বোধহয় ভুলটা আমরা করতাম না। আমরা কিন্তু তখন আবার সেখানে দিতাম, অজুহাত দাঁড় করাতাম। এখন যে ভাই এটা বলতিছে যে আল্লাহর এত মাথা ব্যথা কেন, তখন আমরাই কিন্তু এটা বলতাম যে তোমার কেন মাথা ব্যথা ছিল না আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া। আচ্ছা, একটা কমেন্ট করছেন আতিক রহমান, লিখছেন এ ভণ্ডদের কথা মতো নামাজ যারা ছেড়ে দিবে তারা ভণ্ড হয়ে যাবে। জি আতিক ভাই, আপনি আচ্ছা, দুনিয়ার আকাম সব করবেন আর আল্লাহর সাথে কাছে যে কপাল টাকাবেন, তেলবাজি করবেন, ঝুকুরুকুর জিকির করবেন, আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি আশায় থাকেন, আপনি খুব আশায় আর থাকেন। আল্লাহকে কি দেখি আল্লাহ গিয়ে আল্লাহরে বলবেন কত যে তেল তোমাকে মারতে আমি পারেন, কাউসার কত দিছি। সুবহানাল্লাহ বইলে আপনি জান্নাতে যাইতে পারেন, আমরা একটু দেখি। আর আল্লাহ তো আপনার আল্লাহকে এই গিয়ে পথ বলবেন যে দেখান। তোমাকে আমি কাউসার দিছি। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর যায় বলবেন, পাঁচ বেলা যায় বলুন তোমার আমি কাউসার দিছি, বলো আল্লাহ এক, কাউসার কুল হু দিছি। আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহর যায় বলবেন আড়াইত আল্লাহ জিউ কাজিবু বিদিন, আল্লাহর যায় বলবেন আলাম তারা কাইফা ফালা, হ্যাঁ তুমি কি দেখো নাই হাতেলাদের সাথে আমি কি করছি। এই আল্লাহর এইসব পাগলামি করতে থাকবেন, করতে থাকেন। আপনার ব্রেন, আপনি পাগলামি করবেন না ছাগলামি করবেন এটা আপনার ব্যাপার। তারপরে আপনি ওই যদি যে পারেন, যদি মনে হাত, হয় যে না ইসলাম একটা সুন্দর ধর্ম, মানবতার ধর্ম, পারলে মানুষের জন্য কিছু করেন। সম্পদ থাকলে ভাই বিলায় দেন মানুষের জন্য, যতটুকু প্রয়োজন শুধু ততটুকু রাখেন। মানুষকে মানে মানুষ হিসেবে ট্রিট করেন, কারো উপর জুলুম করেন না। আপনি অটো জান্নাতে চলে যাবেন, অটো, আপনার কিচ্ছু লাগবে না। মানুষ হন, খালি মানুষ হন ভাই। আমরা তো বলি যে হয়তো মানুষ হইছি, আবার কি মানুষ হব? না ভাই, শুধু মানুষই হন, এইটুকুই জান্নাত, তার কিচ্ছু লাগবে না, কোনো তেলবাজির দরকার মনুষ্যত্বের নাই মানুষ। আল্লাহর। শুধু মনুষ্যত্ব সম্পন্ন একজন মানুষ হন, শুধু দয়া মায়াশীল একটা মানুষ হন, আল্লাহর রঙে রঙিন হন। আল্লাহর যে গুণগুলো আছে, দয়া মায়া ভালোবাসা ক্ষমা, এই আল্লাহর রঙে রঙিন হন, দেখবেন তেলবাজি লাগবে না আপনার, আপনি এমনি জান্নাতে চলে যাবেন। আর যদি মনে করেন যে না আল্লাহর তেলবাজিতে পছন্দ, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। জি, এরপরে আছে আমাদের সাথে ওই আমার ওই 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 যে সেই লজ্জাশীল ভাই কি আছে? না, নাই। না নেই। আচ্ছা, আলী, জি আলী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে